নমস্কার, আমি আচার্য সোমনাথ শাস্ত্রী। 12 বছর পর বৃহস্পতি তার গৃহ পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করেছে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন যাবে এই 1 মে 2024 থেকে বৃহস্পতি বৃষ রাশিতে থাকবে এবং 14 মে 2025 পর্যন্ত বৃহস্পতি বৃষ রাশিতে থাকবে। 3টি নক্ষত্রে, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, এই তিনটি নক্ষত্র, এবং এই 3টি নক্ষত্রের অধিপতি গ্রহ যারা, তারা হচ্ছে বৃহস্পতির মিত্র গ্রহ। সেই কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি ধনস্থানে দৃষ্টি দিচ্ছে, মানে অর্থের জায়গায় দৃষ্টি দিচ্ছে। বৃহস্পতি 4th হাউস, সেখানে মাতৃসুখ, গৃহসুখ, আপনার ভূ সম্পত্তির জায়গা, সেখানে দৃষ্টি দিচ্ছে। 6ষ্ঠ স্থান, রোগ, ঋণ, রিপুর জায়গায় বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, এবং বৃহস্পতি স্বয়ং আপনাদের কর্মস্থানে বসে আছে। তো সেই সামনের 1 বছর বৃহস্পতি কেমন রেজাল্ট দেবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, ভিডিওটা আমরা বিস্তারিত যাওয়ার আগে যারা এখনো অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন। তো এবার আমরা বিস্তারিত আলোচনা করব। ফার্স্ট হচ্ছে বৃহস্পতি সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 2nd হাউসে জুপিটার দৃষ্টি দিচ্ছে, বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে 2nd হাউস। 2nd হাউস থেকে কি আসে? আপনাদের নিম্ন শিক্ষা। 2nd হাউস থেকে আসে আপনাদের লিকুইড ধন সম্পদ, তো ধন সম্পত্তি। 2nd হাউস থেকে আসে আপনাদের বাক্য শক্তি, এবং 2nd হাউস থেকে আসে আপনাদের আত্মীয়। এই যে জায়গাগুলো আছে 2nd হাউসে বৃহস্পতির দৃষ্টি পড়ছে। বৃহস্পতি সিংহ রাশির ক্ষেত্রে যথেষ্ট শুভ একটা প্ল্যানেট, পঞ্চমপতি বৃহস্পতি। সেই জায়গা থেকে সে ধনস্থানের দৃষ্টি দিচ্ছে, আপনাদের আয় উন্নতির জায়গায় যথেষ্ট রকমভাবে বৃদ্ধি করবে বৃহস্পতি। আপনাদের যে সমস্ত রিলেটিভদের মধ্যে শত্রুতা ছিল, যারা আপনার এতদিন শত্রুতা করে এসছে, তারা কিন্তু সেই জায়গা থেকে সরে যাবে। সরে গিয়ে আপনার সাথে দেখবেন আস্তে আস্তে সম্পর্ক বিল্ড আপ করার চেষ্টা করবে, ভালো করার চেষ্টা করবে সম্পর্ক। এটা আপনাদের জন্য একটা ভালো দিক। নিম্ন শিক্ষার সাথে যে সমস্ত বাচ্চারা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট রকমভাবে শিক্ষার যে জায়গাটা, সেই জায়গাটা আস্তে আস্তে উন্নতি হবে। এটা ধনস্থানে বৃহস্পতি দৃষ্টি গেছে। কথাবার্তার মধ্যে আপনাদের একটা মানে মাধুর্য আসবে, এবং কথাবার্তার মাধ্যমে আপনারা কিন্তু লোকের সাথে কমিউনিকেট খুব ভালো করতে পারবেন, যেহেতু বাক্যস্থানে বৃহস্পতি আপনার দৃষ্টি আছে। এবারে কোথায় আছে বৃহস্পতি দৃষ্টি? বৃহস্পতি দৃষ্টি আছে আপনার 4th হাউস। 4th হাউস কি আসে? 4th হাউস হচ্ছে মা, বলি 4th হাউস থেকে। 4th হাউস হচ্ছে ভূ সম্পত্তি, 4th হাউস হচ্ছে মানসিক শান্তি, 4th হাউস হচ্ছে পারিবারিক সুখ। 4th হাউস খুবই ইম্পর্টেন্ট একটা প্ল্যানেট আমাদের, মানে একটা ভাব। এবং 4th হাউসের যে অধিপতি সে হচ্ছে আপনাদের মঙ্গল, এবং বৃহস্পতির দৃষ্টি আছে সেই 4th হাউসে। তো সেইখানে যারা মানে সম্পত্তির চিন্তা ভাবনা করছেন, নতুন জমি কিনবেন বা বাড়ি করবেন, যারা চিন্তা ভাবনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে ট্রানজিট বৃহস্পতি, এই যে গৃহ পরিবর্তন, এটা আপনার জন্য খুব ভালো একটা সময়। তো বৃহস্পতি আপনার 4th হাউসের দৃষ্টি হচ্ছে, আপনাদের নতুন সম্পত্তি হওয়ার কিন্তু যোগ তৈরি হচ্ছে। জন্মকালীন রাশিচক্রে যদি আপনাদের সেই রকম যোগ থাকে, অবশ্যই ট্রানজিট পারমিট করছে, গোচর পারমিট করছে, আপনাদের কিন্তু অবশ্যই সম্পত্তি একটা, সে জমি হতে পারে, বাড়ি হতে পারে, বা কোনো পুরনো বাড়িকে কনস্ট্রাকশন করতে পারেন, নতুন করে তৈরি করতে পারেন, আপনাদের হওয়ার একটা যোগ আছে। যদি আপনার জন্মকালীন রাশিচক্রে সেই যোগটা থাকে, অবশ্যই আপনাদের গোচর পারমিট করছে। এবারে আসি 4th হাউসে বৃহস্পতি। এতদিন যারা মানসিক বিভিন্ন কষ্টে ভুগছিলেন, বিভিন্ন কারণবশত মানসিক কষ্টে ভুগছিলেন, সেই জায়গাটা আপনাদের কিন্তু মানসিক কষ্ট আস্তে 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 কমতে থাকবে। মনে একটা আপনাদের শান্তির জায়গা তৈরি হবে। মায়ের সাথে মতানৈক্য থাকলে সেই মতানৈক্য আপনাদের কেটে যাবে। পারিবারিক যে অশান্তি, সেই পারিবারিক অশান্তি অনেকাংশে আপনাদের কমে যাবে। বৃহস্পতির এই দৃষ্টিটা আপনাদের জন্য, এই 4th হাউসের দৃষ্টিটা খুব ভালো একটা দৃষ্টি, এবং আপনাদের পারিবারিক অশান্তি কাটবে, মানসিক শান্তি আপনাদের মধ্যে যথেষ্ট পরিমাণে বৃহস্পতি আপনাদের দেবে। এটা আপনাদের জন্য যথেষ্ট ভালো একটা দিক। এরপরে কোথায় আসছে বৃহস্পতি দৃষ্টি পড়ছে? 6th হাউস। 6th হাউস খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেখান থেকে রোগ, ঋণ, রিপু বিচার করা হয়। এতদিন যারা বিভিন্ন শারীরিক কষ্টে ভুগছিলেন, আস্তে আস্তে কিন্তু আপনাদের সেই শারীরিক কষ্টটা কিছুটা হলেও কমবে। বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, কিছুটা হলেও কমবে, এবং মেডিসিনের মাধ্যমে আপনারা যারা চিকিৎসা করাচ্ছিলেন বা হসপিটালাইজ ছিলেন, এবার তারা কিন্তু বাড়িতে ফিরে আসবেন, এবং আস্তে আস্তে আপনাদের রোগ যথেষ্ট রকমভাবে কমতে থাকবে, এবং শারীরিক পীড়া বা যা কিছু শরীরে আছে সেটা আপনাদের অনেকাংশে কমতে থাকবে, এবং আপনারা মানসিক শান্তি কিন্তু পাবেন। এরপরে যারা ধার দেনায় জড়িয়ে গেছেন, দেখবেন যেহেতু ধনস্থানে বৃহস্পতি দৃষ্টি গেছে, সেখান থেকে আপনার লিকুইড মানি আসবে, এবং ধার দেনা যারা জড়িয়ে আছেন তাদের দেখবেন আস্তে আস্তে ধার দেনা কমতে থাকবে। এবং শত্রু যারা এতদিন বিভিন্ন রকমভাবে শত্রু করছিল, গুপ্ত শত্রু হতে পারে, সামনাসামনি শত্রু হতে পারে, তো বিভিন্ন রকমভাবে শত্রুতা করে আসছিল, তো তাদের ক্ষেত্রে কিন্তু শত্রুতার যে জায়গাটা, যারা শত্রুতা করছে তারা আস্তে আস্তে আপনাদের থেকে সরে যাবে। তারা আস্তে আস্তে আপনাদের সাথে মানে মতানৈক্যগুলো মিটিয়ে নিয়ে দেখবেন আস্তে আস্তে একটা ভালো রিলেশন তৈরি করার চেষ্টা করবে। এটা বৃহস্পতি 6th হাউসে দৃষ্টি দেওয়ার জন্যই এটা কিন্তু হবে। জন্মকালীন রাশিচক্র অবশ্যই দেখা প্রয়োজন, কারণ মেন জায়গা হচ্ছে বাড়ির যেমন ভিত যত স্ট্রং হবে, আপনি বিল্ডিং তত চাপাতে পারবেন,
পারবেন ওপরে, তেমনি একটা মানুষের হচ্ছে লগ্নস্থান এবং ভাগ্যস্থান মানে মেইন যেটা হচ্ছে জন্মকুণ্ডলী, সেটা যত স্ট্রং হবে আপনার কিন্তু কেরিয়ার বলুন, যা কিছু ভবিষ্যৎ যা কিছু বলুন সব ভালো হবে। সেই কারণে জন্মকালীন রাশিচক্র অবশ্যই দেখা প্রয়োজন। এরপরে বৃহস্পতি আপনার স্বয়ং বসে আছে কোথায়? দশমে। দশম স্থান হচ্ছে কর্মের স্থান, দশম স্থান হচ্ছে মান সম্মানের জায়গা, দশম স্থান হচ্ছে পিতার জায়গা। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। যারা এতদিন ধরে বিভিন্ন মানে কর্মের জন্য চেষ্টা করছিলেন, কর্ম পাচ্ছিলেন না, প্রচুর জায়গায় সিভি দিয়েছেন, এবারে কিন্তু আপনার নতুন কর্মে যোগ দিতে যাবেন। জন্মকালীন রাশিচক্র অবশ্যই দেখা প্রয়োজন, কিন্তু গোচর আপনার বৃহস্পতি একদম কর্মক্ষেত্রে বসে আছে, আপনারা কিন্তু নতুন কর্মে যোগ দিতে যাবেন। আপনাদের যার যেমন যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী আপনারা সেই রকম যোগ্যতার চাকরি কিন্তু আপনারা এই বছরে পেতে চলেছেন। মে মাসের 1 তারিখ বৃহস্পতি অলরেডি শিফট করে গেছে বৃষ রাশিতে, সেখান থেকে 2024-এর মে মাসের 14 তারিখ অবধি থাকবে। বৃহস্পতি যত সামনের দিকে এগোবে মানে যত বৃহস্পতির ডিগ্রি বাড়বে তত বৃহস্পতি কিন্তু আপনাদের রেজাল্ট ভালো দেবে। দেখবেন এর মধ্যে আপনারা নতুন কর্মে যোগ দেবেন, এবং যারা অলরেডি কর্মে যুক্ত আছেন তাদের কিন্তু প্রমোশন হওয়ার সম্ভাবনা থাকবে, এবং সেখান কর্মক্ষেত্রে আপনাদের মান সম্মানের জায়গা খুব দৃঢ়ভাবে তো সুন্দর তৈরি হবে, এবং আপনাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাদের যথেষ্ট রেসপেক্ট করবে, তাদের কাছ থেকে আপনারা সাপোর্ট পাবেন, এবং বাবার সাথে আপনাদের যে সম্পর্ক, সেই সম্পর্ক যদি খারাপ সম্পর্ক যদি থাকে সেটাও ঠিক হয়ে যাবে। বাবার কাছ থেকে আপনারা সাপোর্ট পাবেন, বাবার শারীরিক যদি কোনো সমস্যা থাকে সেটাও অনেকাংশে কমে যাবে, কারণ বৃহস্পতি আপনার দশম স্থানে দৃষ্টি দিচ্ছে, এটা খুব দশম স্থানে স্বয়ং বসে আছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক। আপনাদের বিভিন্ন জায়গা থেকে আপনাদের কিন্তু মান সম্মান খ্যাতি এগুলো বৃহস্পতি দেবে। তো এখন অবধি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।